ফাইটিং এমন একটা জিনিস আমার মনে হয় প্রত্যেকেরই শেখা উচিত, জানা উচিত সেলফ ডিফেন্সের জন্য। ভালো লাগছে, এই দ্বিতীয়বার আমার একটা MMA ফাইট দেখতে আসা আমার খুবই ভালো লাগছে। আজকে আমি আমার ফ্রেন্ড সাদমান সাকিবকে সাপোর্ট করতে এসেছি। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য এন্টায়ার অ্যারেঞ্জমেন্ট। রেগুলার দেখা হয় না, এটা এরকম হয় না বাংলাদেশে। আমার দেখার মতো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওর আমি দ্বিতীয়বার এসেছি, আগে কখনো দেখিনি বাংলাদেশে। সো এই তো, আরও যদি হয় তাহলে যারা আর কি, বাংলাদেশে তো রিক্রিয়েশনের জন্য তেমন কিছু নেই। সো এরকম ইভেন্ট বা এরকম আয়োজন করা আরও বেশি প্রয়োজন আমার মনে হয়। মারামারি তো ভালো লাগে না তেমনি, বাট ফাইটিং এমন একটা জিনিস আমার মনে হয় প্রত্যেকেরই শেখা উচিত, জানা উচিত সেলফ ডিফেন্সের জন্য। এই তো ছোটবেলায় তো ক্লাসে অনেক মারামারি করছি, যখন দুষ্টুমি করতাম, মারামারি করতাম। বাট আমার আগ্রহ মারামারি শেখা অ্যাজ ইন লাইক সেলফ ডিফেন্সের জন্য। কখন কীরকম সিচুয়েশনে আমরা পড়ে যাই এটা তো আসলে ঠিক নেই। সো আই থিঙ্ক মারামারি শেখা উচিত সেলফ ডিফেন্সের জন্য, কাউকে অ্যাটাক করার জন্য না। এই তো মজা করে ফাইটিং করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছোটোবেলায় আমার কাজিনদের সাথে বা ভাই বোনদের সাথে মারামারি করতাম। স্পেসিফিক কোনো স্মৃতি নেই, ছোটোবেলায় অনেক ভাই বোনদের সাথে মারামারি করতাম, যেহেতু অনেক দুষ্ট ছিলাম। অন্য স্টুডেন্টসদের সাথে, ফ্রেন্ডসদের সাথে মারামারি করতাম। এরকম অনেক গল্প আছে ছোটোখাটো। আমি কখনো হারতাম না আমি কখনো হারতাম না, বেশ দুষ্ট ছিলাম। এমন হয়েছে যে আমরা অনেক সময় মারতে গিয়ে একটু বেশি মেরে ফেলেছি, এখনো সেটা ভয় লাগে? হ্যাঁ, এরকম অনেক হয়েছে যে আমার ছোট বোন, আমার আপন ছোট বোনকে একটা ছেলে খুব ডিস্টার্ব করছিল অনেক ছোট থাকতেই। তো খেলতে খেলতে ও আমার বোনকে একটু আঘাত করেছে, মেরে দিয়েছে। তো আমি ওর বড় বোন, আমি ওর প্রোটেক্টর। সো আমিও ওকে প্রোটেক্ট করতে গিয়ে ওই ছেলেটা ইচ্ছা মতো মারছি। ও অনেক ব্যথা পাইছে বেচারা। এখন আসলে চিন্তা করলে খারাপ লাগে, বাট ইউ নিড টু ডু হোয়াট ইউ নিড টু ডু টু প্রোটেক্ট ইউর লাভড ওয়ান্স। আমার মনে হয় খুব সাবলীল এবং খুব মানে শৃঙ্খল পরিবেশ আমার কাছে মনে হচ্ছে। ভালো পরিবেশটা, মানে ওরকম মানে অতিরিক্ত ক্রাউড নেই, গুড ক্রাউড, ভালো লাগছে।